জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি চ্যানেলে প্রত্যেকেই স্বাগত। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো গ্রামীণ ব্যাংকে তোমরা চাকরি করবে, যেখানে গ্রামীণ ব্যাংকের নতুন নোটিফিকেশন পাবলিশ হলো, যেখানে শূন্যপদ, যেখানে 5,500টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এখানে মেল আর ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো, যেখানে বেতন 32,000 টাকা স্টার্টিং তুমি স্যালারি পাচ্ছ। তুমি যোগ্য রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, যেখানে নিজের ব্রাঞ্চে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। অত্যন্ত একটা দারুণ সুযোগ, যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে অনলাইন আবেদন চলবে 28শে জুন পর্যন্ত। এর মধ্যে প্রত্যেকে আবেদন কমপ্লিট করতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল বলে মনে হলে তোমরা আবেদন করতে পারো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝাচ্ছে আমরা এই ভিডিওতে সমস্ত ডাটা ক্লিয়ার করেছি, ভিডিওটি সম্পূর্ণই দেখবে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের ড্যাশবোর্ডে অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের দেখাবো। এখানে আমি ডাটাটা ক্লিয়ার করে ধরছি, এই ডাটাটি দেখার পর তুমি প্রত্যেকটি তোমাদের সমস্যা দূর হয়ে যাবে। তার জন্য ডাটাটা ক্লিয়ার করে তাহলে অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে আমি প্রুভ করাবো। আসলে প্রত্যেকের বুঝে গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে গ্রামীণ ব্যাংকে নিয়োগ 2024 সংক্রান্তের, যেখানে শূন্যপদ 5,500টি শূন্যপদ, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে অ্যাপ্লিকেশনের ডেট যেখানে 1/6/2024 জুন মাসের 1 তারিখ থেকে তোমরা প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করবে, যেখানে আবেদন চলবে 28শে জুন 2024 পর্যন্ত আবেদন চলবে। এর মধ্যে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে এক্সাম ডেট তোমরা দেখতে পাচ্ছ, এক্সাম ডেটটি ক্লিয়ার উল্লেখ করে দেবো, যেখানে এক্সাম আগস্টে তোমাদের এক্সাম হবে, যেখানে আর প্রিলিমিনারি এক্সাম, আর যেটা মেন এক্সাম হচ্ছে সেপ্টেম্বর 2024-এ হচ্ছে। যেখানে তুমি স্যালারি, এখানে তোমার ডিএ গ্রুপ পি টোটাল যেটা স্যালারি পাবে না, সেটা 45,500 টাকা তুমি স্যালারি পাচ্ছ। সেটা 45,000 টাকা তুমি স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে। ডিএ গ্রুপ পে টোটাল ইন্স্যুরেন্স মিলে তুমি 35,000 টাকা স্টার্টিং পয়েন্ট স্যালারি পাচ্ছ। নিজের রাজ্যের ব্রাঞ্চে তুমি জব পোস্টিং পাচ্ছ, তোমরা চাইলে আবেদন করতে পারো। কোথায় কোথায় তুমি জব পোস্টিং পাবে এই ভিডিওতে আলোচনা করছি। তার জন্য প্রথমে তোমাদের আমি ড্যাশবোর্ডে দেখালাম। এখানে নিচে স্ক্রল ডাউন করলে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট, এখানে যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হবে সেটা তোমাদের দেখে দিচ্ছে। এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই যোগ্য, এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই যোগ্য। এই হিসাবে তোমাদের বয়স লিমিট ক্যালকুলেট করা হবে। 01/06/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 28, আর যারা ওবিসি তাদের 18 থেকে 31, আর SC/ST হতে 18 থেকে 43 মধ্যে বয়স হতে হবে। তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এরপরে দেখে দিচ্ছি তোমাদের কোন কোন গ্রামে তোমাদের জব পোস্টিংগুলো, নিজের যে ব্রাঞ্চগুলো রয়েছে কোথায় কোথায় তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ বঙ্গীয় গ্রামীণ ব্যাংক, এই বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে কোথায় কোথায় জব পোস্টিং রয়েছে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ক্ষেত্রে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে। এখানে প্রত্যেকে স্ক্রিন ডাউন করলে তোমরা প্রত্যেকেই দেখতে পেয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি ডাটা ক্লিয়ার করছি, যেখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, যেখানে তোমাদের এভাবে থাকছে। এভাবে তোমরা দেখতে পেয়ে যাবে। মুর্শিদাবাদের পর থাকছে তোমাদের নদিয়া আর বাঁকুড়া, এই সমস্ত তোমাদের জায়গাতে নিয়োগ করাচ্ছে। এই জায়গাতে তোমরা জব পোস্টিং পাচ্ছ। আর থাকছে তোমাদের ঝাড়গ্রাম, পুরুলিয়া, তোমার নর্থ 24 পরগনা এবং তোমাদের সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এখানে থাকছে পূর্ব মেদিনীপুর এবং তোমাদের পশ্চিম মেদিনীপুরে তোমাদের জব পোস্টিং পড়বে, যারা যারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে আবেদন করবে। এরপরে থাকছে তোমাদের দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গীয় গ্রামীণ ব্যাংক, এর ক্ষেত্রে তোমাদের কোথায় কোথায় জব পোস্টিং পড়ছে এবং কোন কোন লোকেশন থেকে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের হাওড়া, হুগলি, যেখানে তোমার বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত লোকেশন থেকে তোমরা চাইলে আবেদন করতে পারো। এই সমস্ত লোকেশনে তোমাদের জব পোস্টিং মরবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ উত্তরবঙ্গীয় ক্ষত্রিয় ব্যাংক, ক্ষত্রিয় গ্রামীণ ব্যাংকে নিয়োগ করাচ্ছে। এই ব্যাংকের ক্ষেত্রে কোথায় জব পোস্টিং হবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে কালিম্পং, এখানে কালিম্পং, দার্জিলিং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই সমস্ত তোমরা জব পোস্টিং পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল নিজের রাজ্যে জব পোস্টিং নিজের ব্রাঞ্চে হাতছাড়া করা উচিত নয়। এটা যেহেতু একটা ভালো ব্যাংক, যেখানে একটা ভালো ব্যাংকের স্যালারি মিলছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে নিয়োগ করায়, যেটা তোমাদের IBPS, যেখানে IBPS তোমাদের কিন্তু এই নিয়োগটি কিন্তু করে থাকে, কন্ট্যাক্ট করে থাকে। এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হয়। এর ফর্মগুলোর চার্জ কত, এখানে কত শূন্যপদে নিয়োগ করেছে তোমাদের প্রথমেই দেখিয়েছি। এখানে আবেদন তোমাদের পরীক্ষার ডেটটি এখানে তোমাদের দেখিয়ে দেবো। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, এখানে কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ যেটা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই জানা থাকবে। বাংলা ভাষা লিখতে পড়তে যদি তোমার জানা থাকে, মানে অভিজ্ঞতা থাকে, তাহলে তুমি আবেদন করতে পারছো। এখানে কোয়ালিফিকেশন তুমি যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করলে এখানে আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন পাস করছো তারা প্রত্যেকেই যোগ্য, এবং যাদের 2000 তোমাদের কমপ্লিট হয়ে গেছে, তুমি এখানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাওনি, তাও তোমরা এখানের মধ্যে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম অসুবিধা কিন্তু হবে না।
এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা কোন কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী। আর যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তারা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে, তারা এখানে এক্সামে বসতে পারবে এবং তোমাদের আগরতলা থেকে তোমরা এক্সাম সিটি সেন্টার চেঞ্জ তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী আর যে ত্রিপুরার প্রার্থী তোমরা যারা তারা ইংলিশ এবং হিন্দি এবং বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছে। আর যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তারা ইংলিশ, হিন্দি এবং বাংলা তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। তোমাদের যেটা ভাষা চুজ হবে, তোমাদের যেটা ভাষা তোমরা লিখতে পড়তে জানো সেই ভাষাটা চুজ করে তুমি পরীক্ষা দিতে পারো। যেখানে সিবিটি মোড এক্সাম হবে, যেখানে ভ্যাকান্সি টেস্ট এখানে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস মানে এক্সাম, তোমাদের এক্সাম কীভাবে নিয়োগ করাবে, কোন কোন পদে কত মার্কের এক্সাম হবে সেটা তোমাদের দেখে দিচ্ছে। যারা গ্রামীণ ব্যাংক অফিসার পদে আবেদন করবে টোটাল তোমাদের কত মার্কের পরীক্ষা হবে, প্রিলিমিনারি এক্সাম কত, এইভাবে তোমাদের উল্লেখ করেছে। ডাটাটি আমি ক্লিয়ার করছি এই ভিডিওটির মাধ্যমে, ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওটি স্কিপ করবে না। কারণ দেখতে পাচ্ছ যারা অফিসার তোমরা পদে আবেদন গ্রামীণ ব্যাংক অফিসার পদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে রিজনিং, কম্পিউটার নলেজ, যেখানে তোমাদের ফাইন্যান্সি অ্যাওয়ারনেস, যেখানে ইংলিশ তোমাদের নলেজ, যেখানে হিন্দি তোমাদের নলেজ, এগুলো জানা থাকতে হবে টোটাল। যেখানে হিন্দি ইংলিশ থেকে থাকবে তোমাদের বাংলা ভাষা যেন জানা থাকে, তাহলে 40টা কোশ্চেন 40 নাম্বার, একটা প্রশ্নের মান 1, অর্থাৎ 40টা প্রশ্নের মান 40, এইভাবে কিন্তু নিয়োগটি করাচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ 200টা প্রশ্নের মান 200 নাম্বার, যেখানে তোমরা সময় পাবো 2 ঘন্টা তোমরা এক্সাম সময় পাচ্ছ। এখানে তোমরা হিন্দি, ইংলিশ এবং বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। যেখানে তোমাদের 70 মোড এক্সাম হবে, মানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, চাইলে তোমরা এখানে আবেদন করতে পারো। এইভাবে তারপর তোমাদের যারা অফিসার তোমাদের গ্রেডে নিয়োগ করেছে, যেখানে স্পেশাল গ্রেডার এই পদে নিয়োগ করেছে। এখানে টোটাল তোমার 3 ধরনের পদে নিয়োগ করেছে। তুমি যে পদের ক্ষেত্রে যোগ্য সে পদে আবেদন করতে, তুমি এক্সাম সিলেবাসের ফুল ডিটেলসে ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো, কোন চ্যাপ্টার থেকে কী সিলেবাসে নিয়োগ করাবে সেটি তোমাদের দেখে দেবো। এইভাবে এগুলোতে কিন্তু নিয়োগটি করাচ্ছে। যারা এই পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে কী চাওয়া হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমাদের 2 রয়েছে, এখানে 3 রয়েছে, অফিসার সেল 2, অফিসার সেল 3, এভাবে নিয়োগটি করাচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে এখানে তুমি সিলেবাসটি দেখে নেবে। যেখানে তোমাদের পার্সোনাল নলেজ লাগছে, রিজনিং লাগছে, তোমাদের অ্যাওয়ারনেস, যেখানে ইংলিশ, এখানে হিন্দি, কম্পিউটার, অ্যাপটিটিউড, যেখানে তোমাদের ম্যাথ, টোটাল এভাবে 240টা কোশ্চেন, যেখানে 240 নাম্বার থাকছে, 2 ঘন্টা 30 মিনিট সময় পাচ্ছ। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1, একটা প্রশ্ন ঠিক করলে 1 নাম্বার পেয়ে যাবে। তারপর তোমাদের সেলস টপ 3-তে নিয়োগ করাবে। এভাবে তোমাদের কিন্তু পরপর 2টা এক্সাম হবে, একটা হবে পিলি, যেখানে পিলি হবে পিলির প্লাস এবং মেন, এর মধ্যে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তাদের এখানে ফাইনাল বেসিক মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা সর্বোচ্চ চাকরি এখানে পেয়ে যাবে। আসল প্রত্যেকের রয়েছে। এখানে পেলির ডেট কী রয়েছে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের অনলাইন আবেদনের ডেট দেখাচ্ছি। এখানে তোমাদের আবেদনের যেটা পরীক্ষার ডেট সেটি তোমাদের দেখে দেবো, যেখানে তোমাদের 10 ডেট উঠে চলে আসছে। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এরপর যেটা তুমি মেন এক্সাম দেবে, যেখানে 2 ঘন্টা সময় পাচ্ছ, এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে তোমাদের টোটাল 3 ধরনের পোস্টের ক্ষেত্রে নিয়োগ করায়, একটা অফিসার, একটা তোমাদের কর্মচারী এবং তোমাদের এই সমস্ত পদে নিয়োগ করায়। যেখানে তোমাদের গ্রেড 3-তে একবার একটা পোস্টে নিয়োগ করায়। যেহেতু অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়নি, অফিসিয়াল যেদিন ফুল নোটিফিকেশন পাবলিশ হবে সেদিন আমরা ডিটেলে ভিডিও বানাবো, সেদিন ডিটেলে ভিডিওটি তোমরা প্রত্যেকে দেখতে পারবে। এই ভিডিওতে আমরা আলোচনা করলাম মূল বিষয় নিয়ে, যেটা তোমাদের প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। এটা তোমাদের এক্সাম সিলেবাস। এখানে আবেদনের মূল্য কত চাওয়া হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা অ্যাপ্লিকেশন ফিসের চার্জের প্রয়োজন পড়ছে। যখন তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়ে, সেটি তোমাদের দেখে দিচ্ছি। যারা অফিসার পদে আবেদন করবে 1, 2, 3 এই পদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কত টাকা তোমাদের চার্জ লাগছে সেটি দেখেছি। তাদের ক্ষেত্রে যারা SC, ST এবং PW ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 175 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর যারা তোমাদের আদার্স ক্যান্ডিডেট রয়েছে OBC, জেনারেল, তোমাদের EWS প্রার্থী, তাদের ক্ষেত্রে 850 টাকা তোমাদের চার্জ দিতে হচ্ছে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে যারা SC, ST, PW ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 175 টাকা। আর যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে OBC, UR, জেনারেল, এক্স সার্ভিসম্যান তোমাদের রয়েছে তাদের ক্ষেত্রে 850 টাকা। এভাবে তোমাদের প্রত্যেকেই চার্জ পে করতে হবে। যেখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট তোমাদের ফিস কাটাতে হবে। প্রত্যেক রয়েছে এর মধ্যে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। যেখানে একটা ভালো শূন্যপদে নিয়োগ করেছে, যেখানে 5500টি শূন্যপদ থাকছে। এই শূন্যপদে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমাদের দেখে দিচ্ছি এক্সাম ডেট, এক্সাম তোমাদের কবে হবে, এক্সাম পরীক্ষার তারিখ কবে তারিখে ঘোষণা করছে সেটি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম ডেট পাবলিশ করা আছে, যেখানে টেন্টেটিভ ক্যালেন্ডার অনলাইন তোমাদের নিয়োগ করা হবে। যেখানে 2024-2025 সেশনে এটা নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের প্রিলিমিনারি এক্সাম, এখানে প্রিলিমিনারি এক্সাম ডেট, যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট যারা অফিসার শেষ 1-এ আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমাদের 8ই আগস্ট, যেখানে তোমাদের 3 তারিখ থেকে এক্সাম শুরু হবে, যেখানে তোমাদের 4 তারিখ অবধি আবেদন যেখানে পরীক্ষা চলবে। যেখানে তারপর যারা 1, 2, 3 এভাবে তোমাদের প্রথমে আমি দেখিয়েছি যারা অফিসার সেলস পদে 1,
2 3 পদে আবেদন করবে। এভাবে তোমাদের এক্সাম ডেটটি এখানে পাবলিশ করা রয়েছে। এই তারিখে তোমাদের এক্সাম হচ্ছে। আর যারা সিঙ্গেল এক্সাম দিবে, যারা মানে 2 আর 3 দিবে, তাদের ক্ষেত্রে 29/9/2024 তোমাদের সেপ্টেম্বর মাসের 29 তারিখে পরীক্ষা হচ্ছে। আর যারা মেন এক্সাম দেবে, যেখানে তোমরা দেখতে অফিসার 1 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 29/9/2024 এবং 6/10/2024 এর মধ্যে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট হবে। যারা মেন এক্সাম দেবে, তুমি ধরো প্রিলিমিনারি এক্সামে পাস করলে, প্রিলিমিনারি এক্সাম পাস করার পর তোমাদের সিঙ্গেল এক্সাম যাদের থাকবে তারা দেবে, দেওয়ার পর তারপর থাকছে তোমাদের মেন এক্সাম। যারা মেন এক্সামে পাস করবে তাদের সর্বোচ্চ ফাইনাল বেসিক মেরিট তৈরি হবে, তাদের ভিত্তিতে তোমাদের সরকারি চাকরি পেয়ে যাবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, নিজের ব্রাঞ্চের তুমি জব পোস্টিং পেয়েছো, তুমিও যোগ্য বলে মনে হয়, তাহলে এই পদে আবেদন করতে পারো। আশা করি পড়তে বুঝেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে। আশা করি পড়তে বুঝে। তাহলে এ বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।